এখন আমরা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট মলিকুলার স্পিড দেখব। তার আগে ফার্স্টে তিনটে যে ভেরিয়েন্টে আমরা দেখে নিই। নাম্বার ওয়ান হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড, দ্যাট ইজ ভিএমপি। সো ভিএমপির ফর্মুলা হয় √2RT/m, যেখানে m হচ্ছে আমার মোলার মাস অ্যান্ড r ইজ ইকুয়াল টু 8.314 আর T টু অ্যাবসলিউট টেম্পারেচার, মানে কেলভিনে যে ভ্যালুটা আসবে। ঠিক আছে, কেলভিনে অবভিয়াসলি থাকতে হবে, অ্যাবসলিউট টেম্পারেচার না, মানে ভ্যালুটা কেলভিনে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড, ভি অ্যাভারেজ। সো ভি অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3 ডট 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 আপ টু ভি n টাইমস হতে থাকবে ডিভাইডেড বাই n। বেসিক অ্যাভারেজের যে কনসেপ্ট, তাহলে ফর্মুলা হচ্ছে √8RT/m। নেক্সট ইজ রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি কি? VRMS। ঠিক আছে, পিছন থেকে নাম পড়বো, স্কোয়ার মিন আর তার রুট, দিস ইজ রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এর ফর্মুলা কি? 3RT/m। এবার ম্যাক্সওয়েল কী করেছিল, এইগুলোর জন্য একটা গ্রাফ প্লট করেছিল। ঠিক আছে, এদিকে হচ্ছে আমার স্পিড অফ মলিকিউলস আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউলস। ঠিক আছে, হলো। এই যে ভেলোসিটিটা একদম টপে, দিস ওয়ান ইজ মাই ভিএমপি। ঠিক আছে, তার ঠিক নিচে যে ভেলোসিটিটা, দিস ইজ মাই ভি অ্যাভারেজ অ্যান্ড দিস ওয়ান ইজ মাই VRMS। ঠিক আছে, তো আমি যদি এটাকে আর একটু ভালো করে দিই, সো এইটুখানি রিজিয়ানে যেটা আছে এটা VRMS, এই মাঝামাঝি যে ভেলোসিটির পার্টটা আছে, দিস ওয়ান ইজ মাই ভি অ্যাভারেজ আর দিস ওয়ান ইজ মাই মোস্ট প্রবাবল ভেলোসিটি। এই জন্য ডার্ক শেড করে দিলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে ভি অ্যাভারেজের জন্য, আর এইটুখানি হচ্ছে আমার VRMS। সো আমি গ্রাফ থেকে কী পাবো? এই গ্রাফের এরিয়া থেকে আমি পাবো টোটাল নাম্বার অফ মলিকিউলস। ঠিক আছে, আর এখান থেকে আমি একটা রিলেশন পাবো যে VRMS is greater than V average and is greater than VMP। সিম্পল, এখান থেকে যদি আমি লিখি, এখানে এক্স অ্যাক্সিসের উপর VRMS, V average আর VMP, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে RMS ভ্যালুসিটিটা বেশি দেন অ্যাভারেজ দেন এমপি। ঠিক আছে, এখানে গ্রাফ থেকেও দেখে বোঝা যাচ্ছে। সো দিস ওয়ান ইজ মাই রিলেশন। আমি এদের রেশিওটাও ক্যালকুলেট করতে পারবো, ভি মোস্ট প্রবাবল ইজ টু ভি অ্যাভারেজ ইজ টু VRMS। এর রেশিও ক্যালকুলেট করলে হবে 2 √8/π/3। এটা আছে রেশিও। তো এইখানে ম্যাক্সওয়েলের এই গ্রাফ থেকে আমি কী জাজ করতে পারবো? এখানে যে গ্রাফটা দেখানো আছে, এখানে সেম গ্যাসের জন্য দুটো মলিকিউল নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা ফার্স্ট মলিকিউলের জন্য গ্রাফ। ঠিক আছে, ফার্স্ট মলিকিউলের জন্য গ্রাফ। এটা হচ্ছে তার VMP, যেটাকে আমি V1 দিয়ে ডিনোট করেছি। এটা
সেকেন্ড মলিকুলটার গ্রাফ, যেটাকে আমি V2 মানে এটার যে ভিএমপিটা সেটা আমি এটা V2 দিয়ে ডিনোট করেছি। তো আমায় চেক করতে হবে এখানে T2 আর T1 এর মধ্যে রিলেশান কী, ঠিক আছে? আমি কী করে পাবো? সিমিলার, ভেরি সিম্পল, যে ভিএমপি ফর্মুলা কি, √2/T/M। তার মানে V ইজ প্রপোর্শনাল টু, মানে ভিএমপি ইজ প্রপোর্শনাল টু T, ঠিক আছে? তাহলে যার ভেলোসিটি বেশি হবে, আমি কি দেখতে পাচ্ছি V2 ভেলোসিটি বেশি, তো V2 ভেলোসিটি যেহেতু বেশি, তারপর কী হবে, T2ও বেশি হবে T1 এর থেকে। অ্যাজ সিম্পল এজ দ্যাট, হয়ে গেল। সিমিলারলি যদি এখানে হয়তো জিনিসটা নেই, যদি আমি বলতাম যে এটার ফার্স্টেরটার জন্য হচ্ছে M1 আর সেকেন্ডেরটার জন্য হচ্ছে M2, ঠিক আছে? মানে ফার্স্টেরটার মলিকুলার মাস হচ্ছে M1 আর সেকেন্ডেরটার মলিকুলার মাস হচ্ছে M2, তখন রিলেশনটা কী হতো? তো আমি দেখতে পাচ্ছি ভিএমপি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √m। তার মানে কী হচ্ছে, M1 ইজ গ্রেটার দ্যান M2 হয়ে যেত, তার কারণ V2 ইজ গ্রেটার দ্যান V1 এক্ষেত্রে, ঠিক আছে? উল্টো রিলেশন। তাহলে আমি টেম্পারেচারও জাজ করতে পারবো, মলিকুলার মাসও জাজ করতে পারবো, বাকি দুটো কনস্ট্যান্ট, বেকার কোনো কাজে আসবে না। তাহলে এই গ্রাফ থেকে আমি এটাও জাজ করে নিতে পারবো।